জীবনে তারাই সফল হয় যারা ভয়কে জয় করতে পারে। বাহ্যিক সবকিছুকে উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় থাকলে আপনিও সফল হবেন। আমরা ভয় কেন পাই? ভয় আসলে কি? ভয় হলো এমন এক অনুভূতি যা কোথাও না কোথাও প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। কিছু মানুষ সেই ভয়কে উপেক্ষা করে নিজের কাজ চালিয়ে যায়, আবার কেউ ভয় পেয়ে পিছিয়ে আসে। অনেক সময় এটা পরিস্থিতির উপরেও নির্ভর করে। আজ আপনাদের একটা গল্প শোন। সালটা ছিল 1989। ভারত পাকিস্তানের ম্যাচ, টান টান উত্তেজনা ম্যাচ নিয়ে। খেলা চলাকালীন ভারতীয় ব্যাটসম্যান আউট হয়ে যায়। তখন সেই জায়গায় নামানো হয় অন্য এক প্লেয়ারকে। 16 বছর বয়সী ব্যাটার মাঠে ঢুকতেই গ্যালারিতে চিৎকার, আর দর্শকদের দেখে প্লেয়ার খানিকটা ভয় পেয়ে যায়। দর্শকদের চিৎকার তাকে আরো ভীত করে তুলেছিল। অনেকেই বলাবলি করছিল, এই বাচ্চা ছেলেটির তো পাড়ার গলিতে ক্রিকেট খেলা উচিত, সে এত বড় আন্তর্জাতিক ম্যাচে কিভাবে খেলবে। 16 বছরের ছেলেটির সামনে ছিল বড় বড় খেলোয়াড়, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসের মতো বোলারদের সামনে 16 বছরের একটি ছেলে। সেই সময়কার অনেক বড় বড় খেলোয়াড়ও তাদের সামনে দাঁড়াতে ভয় পেত। তাহলে ভাবুন ওই 16 বছরের ছেলেটির মনে কি চলছিল। পাকিস্তানি বোলার বল হাতে এগিয়ে আসে, এদিকে ব্যাট হাতে 16 বছরের ওই ব্যাটার। বলটি এসে সোজা ছেলেটির নাকে লাগে, নাক থেকে রক্ত ঝরতে থাকে। এভাবে রক্তপাত হতে দেখলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু ওই ছোট্ট ছেলেটি একটি দীর্ঘশ্বাস নেয়, নাকের রক্ত মুছে নেয়, ব্যান্ডেজ করে কয়েক মিনিটের মধ্যে ব্যাট হাতে মাঠে নেমে পড়ে। এই দেখে গ্যালারিতে থাকা দর্শক রীতিমতন অবাক। ওই একরত্তি ছেলেটির সাহস দেখে গোটা স্টেডিয়াম নীরব হয়ে গিয়েছিল। পাকিস্তানি বোলাররাও খানিকটা চিন্তায় পড়ে যায়। ছেলেটিকে অনেকেই খেলা ছেড়ে আসার পরামর্শ দেয়, তার গুরুতর চোটের জন্য তাকে বিশ্রাম নিতে বলে। কিন্তু তখন ছেলেটি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়ে। মনে মনে প্রথম বলটিকে সে ধন্যবাদ জানায়। ওই বলটার আঘাতেই সে যেন অনেকটা সাহস জোগাতে পেরেছিল। এবার সে একেবারে ভয় ডরহীন ভাবে মাঠে নেমেছিল। ব্যাট হাতে নেমে একটা 6 মারে। তার পারফরমেন্স পাকিস্তানি বোলারদের ভয় ধরিয়েছিল। শুধু সেই ম্যাচই নয়, সেদিনের পর দাপুটের সঙ্গে দীর্ঘ 24 বছর ক্রিকেট খেলে গেছে ওই খেলোয়াড়। আজ তিনি, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, তিনি হলেন সচিন তেন্ডুলকর। আজও তিনি স্বীকার করেন, সেদিন ওই বলটা তার নাকে এসে না লাগলে হয়তো তিনি আজকের সচিন হয়ে উঠতে পারতেন না। আমাদের সবার জীবনেই সমস্যা আসে, আত্মবিশ্বাসের অভাবে আমরা পিছিয়ে পড়ি। কিন্তু ভয় না পেয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে সাফল্য আসবে। নচেত ভয়কে ভয় পেয়ে নিজেকে কখনোই যোগ্য প্রমাণ। তাই ভয় ডরকে পাশ কাটিয়ে এগিয়ে চলুন নিজের লক্ষ্যে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থেকে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।